গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এখন আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল 9:20 বাজে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ। চা করে ফেলেছি আর ভাতের হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি। এখন আকাশটা বেশ মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু বৃষ্টি আবার হবেই। রাত্রেও খুব বৃষ্টি হয়েছে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই আগে, তারপর কি রান্না করব সেই দেখব। এই যে চা বিস্কুট রেখে দিয়েছি এখানে, আর এই যে ভাতের হাঁড়ি বসে গেছে আর বাঁধাকপির তরকারি হবে, একটু ভাপাতে দিয়েছি। এই যে কমিয়ে রেখেছি, কারণ বাজারে একটু দোকানে যাচ্ছি। আর এই যে বাঁধাকপি তরকারির জন্য আলু কেটে রেখেছি। কিছু জিনিস লাগবে আর কি, সেই জন্য আনতে যাচ্ছি। পাশেই দোকান। ভেবেছিলাম কালকে রাত্রেই বাজার করে আনবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, সেই জন্য যাইনি। যাই দেখি কি কি কিনি। এখানে সে বসে আছি, ফাঁকাই আছে, অনেক কিছু সবজি আছে। এই যে সামনে ডিম, কচু, আদা রসুন, পটল, টমেটো, তাল, আম, কাঁচা আম, বেগুন, কুমড়ো, কলমি শাক, কুমড়ো, ওল ডাঁটা, কাঁচা কলা। দোকান থেকে বাজার করে আনলাম পটলগুলো দেখো কি সুন্দর। আর প্রচুর দাম বেড়ে গেছে সবজি সব কিছুরই। পটল, আলু, উচ্ছে। আর এই ঠোঙায় আছে মসুর ডাল। আর এই যে দেখো দুটো বিস্কুট প্যাকেট। টমেটোও আছে, নিচে আর একটা রয়েছে, 100 গ্রাম নিয়েছি। এখন তো বাড়িতে নেই, একটু কলকাতার বাইরে কাজে গেছে। সে থাকলে তো বাজার করে দেয়, মুদি বাজার করে দেয়। মুদি বাজারও শেষ হয়ে গেছে, আসলেই করবে। এখন শিলিগুড়ি, কোচবিহারের দিকে কাজে গেছে, সেই জন্য তোমরা ভিডিওতে একবারও দেখতে পাচ্ছ না। আরও জিনিস বাকি, জানো, ভুলে গেছি। কাঁচা লঙ্কা লাগবে, আনতে মনে নেই, আবার যেতে হবে কাঁচা লঙ্কা আনার জন্য। মসুর ডাল সেদ্ধ, আম দিয়ে ডাল খাবে। আর এই যে বাঁধাকপি তরকারির জন্য, এটা নিরামিষই হচ্ছে। বাঁধাকপি তো নিরামিষই করি। কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে আগে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো। এই যে দোকান থেকে আবার আম নিয়ে আসলাম, আম দিয়ে ডাল করবো, ভুলে গেছিলাম। এই যে আর একটা আম আছে, আর কাঁচা লঙ্কা আনলাম। এই যে আর একটা টমেটো আছে। এই যে দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এই যে মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটলে দম কমিয়ে চাপা দিয়ে রাখবো। তারপর মিষ্টি দেবো, মানে চিনি দেবো। আজকে বেরিয়ে পড়লাম ব্লাউজ দিতে। আজকে সোমবার, দেওয়ার দিন। সোম আর বৃহস্পতিবার দিতে হয়। এখন বেশ রোদ উঠেছে, চল দিয়ে আসি। সব জল ঢালতে এসেছে। এখনো হয়নি, গ্যাস অফ করে আসিনি। মানে এতটা দূর যাবো আসবো, তরকারি যদি শুকিয়ে যায়। ছেলেরা তো কিছু বোঝে না, দেখবেও না, সেই জন্য গ্যাস অফ করে ব্লাউজটা আগে দিয়ে আসি, তারপর শেষ করবো রান্না, এসে করব। ব্লাউজ দিতে এসে এখানে বসে আছে একজনের বাড়িতে। হ্যাঁ, বৃষ্টি হলেও গরম কমছে না। এই যে দেখো কত জল। ওই দিকের রাস্তাতে যেতে হবে, যে এই দিকের রাস্তাতে, বাঁদিকে। এই জন্য গেলাম না। দিদিকে ফোন করলাম দাদাকে পাঠানোর জন্য, তা ব্লাউজ নিয়ে আসছে। ব্লাউজ দেওয়া হয়ে গেছে। এই যে ব্যাগের ভেতরে আছে। এতক্ষণ বসেছিলাম ওখানটায়, এবার বাড়ি যাই, গিয়ে ভাগ্যিস গ্যাসটা অফ করে এসেছিলাম, নাহলে বিপদে পড়তাম। কারণ এতক্ষণ বসতে হলো এখানটা। অবশ্য বাড়িতে গেলেও বসতে হতো। করবো, গ্যাস অফ করেছিলাম। বাঁধাকপি তরকারিটা এখনও হয়নি, অর্ধেকের বেশি হয়ে গেছে। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আম দিয়ে টকের ডাল। এবার নামিয়ে নেব, ভালো করে ফুটে গেছে। এই যে দেখো গাছে একটা কুমড়ো ফুল হয়েছে, একটা মাত্র পেয়েছি। এটা বড়া করব, এই জন্য এই যে বেসন, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর দেখো একটু পটল কাটলাম পাতলা পাতলা করে। এই যে এটাও বেসন দিয়ে বড়া করব। ছেলেদের জন্য হচ্ছে, ছেলের মাও খাবে। জিনিস হবে উচ্ছে ভাজা। এই যে দেখো রেডি হয়ে গেছি, বাইরে বেরোবো। কালকের থেকে বেরোবো করছি, হয়নি। আজকে এখন বেরোচ্ছে। যে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, যে কালো শাড়ি। এই ব্লাউজের যে শাড়িটা সেইটা পরলাম না,
কেন সুতির তো পরতে একটু অসুবিধা লাগে, আর এই সিনথেটিক শাড়ি পরলাম। এই যে দেখো শাড়িটা পরে নিয়েছি, কালো শাড়ি। তো জামা কাপড় দেখছে কালকে সব অনেক কেচেছিলাম, সেইগুলো সব এখনও ঘরে রয়েছে, আর কিছুগুলো বাইরে রোদ্রে দেওয়া রয়েছে। এখন ভালো মতো রোদ ওঠেনি, তাও হাওয়াতে তো অনেকটাই শুকিয়ে যাবে। আর এগুলো অনেকটা রোদ পেয়েছিল কালকে, সেই জন্য এগুলো ঘরে এখনও আছে। ওগুলো তুলে তারপর আবার এগুলো মেলবো। যাই আগে বাড়ি থেকে ঘুরে আসি, দরকারটা মিটিয়ে আসি। রাস্তায় দাঁড়িয়ে আছে, টোটোর জন্য অপেক্ষা করছি। টোটো করেই যাবো, হাঁটবো না, অনেক দেরি হয়ে যাবে। রাস্তায় জল কাদা। অটো পেয়েছিলাম, অটো থেকে নেমে গেলাম, দোকানে চলে এসেছি। স্কুলের মজা নেই, এইটা নিচ্ছি, সরাতে দিলাম। দেখো জগন্নাথ ঠাকুরের মন্দির। ওষুধ নেওয়া হয়ে গেল, দুটো কাজ মিটল। আর এই দুটো সেলাই করতে দিয়েছি, এবার ওখানে যাবো। রাস্তাঘাটে বহুত ভিড়, আকাশটা এখন ভালোই আছে। মা কালীর মন্দির। সব কাজ সারা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। হেঁটেই যাচ্ছি, আর টোটো করলাম না। একটু হাঁটাও ভালো শরীরের পক্ষে, বেরোনাইটা হয় না সেরকম একটা। যাওয়ার সময় তাড়া ছিল, সেই জন্য টোটো করে গেছি। অটো পেয়েছি, টোটোই বেশি চলে। আজকে দিনের বেলা বেরিয়েছি ভালো করে, কালকে যা বৃষ্টি হচ্ছিল ঠিকমতো সব কাজ হতো না। আর জুতো রাত্রিবেলা সন্ধ্যেবেলা সারাই কিনা জানিও না। নতুন জুতো আছে কিন্তু পুজোর জন্য, সেই জন্য পরলাম না। সিলেদার্স থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। হাওয়াই ছুটি করে এসছি, জুতো ছিঁড়ে গেছে বলে। এখনও পরিনি, প্যাকেটে নিয়ে নিয়েছি। রাস্তাঘাটে যা জল কাদা। মা কালীর মন্দির কি সুন্দর দেখো। শিব ঠাকুরের মন্দির। এটা একটা মা মনসার মন্দির। চলো এটা খেয়ে। খুব গরম লাগছে, হেঁটে এসেছি, দেখালাম তোমাদের। যাওয়ার সময় অটো করে গেছিলাম। রান্না একটু বাকি আছে বলেছিলাম, উচ্ছে ভাজাটা বাকি আছে, উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা হলেই হয়ে যায়, রান্না চলছে। কটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো মাজলাম। জল তো চলে গেছে, এখন 1:45 বাজে, এখনও স্নান হয়নি। এই ঘরটা ঝাড় দেবো। আর যে ঘরে জামা কাপড়গুলো ছিল, যা নাইটিগুলো, সব বাইরে মেটে দিয়েছি। বৃষ্টি নেই, আবার রোদও নেই, হাওয়াতে দিলাম মেলে। ছিল মাজলাম, মেজে টেজে ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। একটু পাখার তলায় পাখা চালিয়ে বসলাম, টিভিটাও চালালাম। ঘাড়ে খুব ব্যথা করছে, ওষুধ এনেছি। এই ডান হাত, এখান থেকে পুরো ঘাড় থেকে পুরো হাত ব্যথা। আর ডান হাতেই তো সব কাজ, ব্লাউজ ফুটো করতেও তো মানে গায়ের জোর লাগে। ওই লোহার শিক দিয়ে ফুটো করতেও তো চাপ দিয়ে করতে হয়, ওই জন্য আরও বেশি ঘাড়ে ব্যথা হয়। কিছু করার নেই, রোজগার করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। স্পন্ডিলাইটিস আছে। 5টা বাজে বন্ধুরা, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজনেরই। এখন আবার এঁঠো বাসন মাজলাম, সব বালতিগুলোকে ভরতে হবে, গামলা বালতি সব ফাঁকা হয়ে গেছে স্নান করে। আর বোতল ভরতে হবে, হাঁড়ি বালতি ভরতে হবে। ওবেলা তো সময় পাইনি, যেহেতু বেরিয়েছিলাম। 1:30টায় জল চলে গেছিলো, জল ভরা হয়নি বালতিতে হাঁড়িতে। এখন জল ভরতে দিয়েছি। আর এখন টিভি দেখছি আর ব্লাউজ হেম করে যাচ্ছি। কালো দিয়েছে, 2খানা কালার দিয়েছে, আর একটা ব্যাগে রয়েছে। যাই হোক, শোয়ার টাইম পাবো কিনা জানি না। বিকেলবেলাতেই শুই, দুপুরবেলাতে শুই না। কারণ যদি শুয়ে পড়ি, বেশি ঘুমিয়ে যদি পড়ি, সেই জন্য আমি শুই না দুপুরে। শুলে বিকেলবেলা শুই। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। সেই বিকেলবেলা দেখিয়েছিলাম, যেটুকু কাজ ছিল বিকেলে সমস্ত কাজ করে নিয়ে একটু শুয়েছিলাম। 1/2 ঘন্টা 1.5 ঘন্টা মতো রেস্ট নিয়েছি। আর এখন টিউশনি শেষ হয়ে গেল, 8টা 15 বাজে। আর এখন আমি মুড়ি আর বাঁধাকপির তরকারি দিয়ে টিফিন করবো। আর ডাল গরম করতে বসিয়ে দিয়েছি। ভাত তো প্রতিদিনই করতে হয়। আর তারপরে ভাত বসাবো, ডাল তরকারি গরম করবো।
এই যে টিভিটাও চালিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন রাত 9:15 বাজে, আমার ভাত নামানো হয়ে গেছে, ডাল তরকারি গরম করে। আর দোকানে গেছিলাম, কিছু জিনিস নিয়ে আসলাম। আর হাজব্যান্ড ফোন করেছিল, আজকে রাত্রে ট্রেনে উঠে গেছে, কালকে সকালে বাড়ি ফিরবে। বলেইছিলাম যে কলকাতার বাইরে গেছে কাজে। যাই হোক, ভিডিওটা এন্ড করতে আসলাম। সকাল থেকে রাত অবধি তোমাদের দেখালাম। আমার আর কিছু বলার নেই এবং দেখানোর নেই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।